পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুষখালী কলেজের সামনের সড়কে বাসের ধাক্কায় 2 ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর 12টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া সড়কের তুষখালী কলেজের সামনের সড়কে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার নয়ন মিয়া ফকিরের পুত্র এবং নিহুর শিকদার একই এলাকার আজিজ শিকদারের পুত্র। পুলিশ অভিযান চালিয়ে বনফুল পরিবহনের বাসটি আটক করেছে। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া সড়কের তুষখালী কলেজের সামনে ঢাকা থেকে পাথরঘাটাগামী বনফুল পরিবহনের একটি বাস ভান্ডারিয়া থেকে আসা একটি ট্রলি গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি গাড়িতে থাকা 3 জন ব্যবসায়ী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার জাহাঙ্গীর ও হিরুকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফেরদাউস ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় যে 2 ব্যক্তি মারা গেছে তাদের মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং আহত একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বাসের যে অ্যাক্সিডেন্টে আমাদের এখানে 2 জন রোগী নিয়ে আসছেন, যারা মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আসছেন এবং এর বাইরেও 2 জন মারাত্মক গুরুতর জখম নিয়ে 2 জন ভর্তি হয়েছেন এবং এর মধ্যে একজনের মাথায় মারাত্মক জখম থাকার কারণে আমরা তাকে বরিশাল মেডিকেল কলেজে রেফার করছি এবং বাকি একজনকে আমরা এখানে চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা এই দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে আসার পরে এখানে যে প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে একটি টমটম মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল আর বনফুল গাড়িও মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। ওই বনফুল গাড়ি ওই টমটমকে ওভারটেক করার সময় টমটমকে পিছনে লাগে এবং টমটমে থাকা 3-4 জন লোক হতাহতের ঘটনা। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বাস চালককে আটকের চেষ্টা করছে পুলিশ। ওখানে 2 জন ব্যক্তি নিহত হয়েছে, তাদেরকে আমরা হসপিটালে গিয়ে দেখে এসেছি এবং ওখানে একজন আহত আছে এবং যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে সে বাসটিকে আমরা আটক করেছি। ওমর আল হাসান, MI টেলিভিশন।